মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি, ভিডিও এবং তার পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার এই আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। এ ধরনের ঘটনাকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে ভিকটিমের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। সাইদুল ইসলামের রিপোর্ট। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে চলছে তোলপাড়। এই ঘটনা সহ সাম্প্রতিক সময়ে ধর্ষণের ব্যাপকতায় উদ্বিগ্ন সচেতন মানুষ নেমে আসছেন রাস্তায়। প্রতিবাদে উত্তাল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে ভিকটিমের ছবি, ভিডিও সহ বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে। যদিও আইনে এভাবে ধর্ষণের শিকার কোনো ব্যক্তির ছবি প্রকাশ দণ্ডনীয়। বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন একজন আইনজীবী। এর প্রতিকার চেয়ে আবেদন করেন হাইকোর্টে। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে আদেশ দেন হাইকোর্ট। ৭২ ঘন্টার মধ্যে এ বিষয়ে সব ধরনের ছবি ও ভিডিও সব ধরনের মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন উচ্চ আদালত। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা ১৪ ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম, আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই দুই গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। কোর্ট বলে ১৮০ দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, ১৮০ দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তের কথা জানান দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রের ব্যর্থতায় এমন ঘটনা বলেও মত তার। এটা প্রতীয়মান নাগরিক তার প্রোটেকশনটা পাচ্ছে না, অত্যন্ত দুঃখজনক। আমরা যে জিনিসটা বরাবর এমফাসাইজ করি, দেশের একটা স্থিতিশীলতার জন্য সর্বাগ্রে প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ। আর সেই গণতান্ত্রিক পরিবেশের জন্য দরকার হচ্ছে একটা নির্বাচিত সংসদ এবং নির্বাচিত প্রতিনিধি। দেশের নির্বাচিত সংসদ এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই মানুষ নিরাপদ। রাষ্ট্রের ফেলিওর আমরা বলতে পারি, কারণ কেন আজকে মা বোনরা ভালনারেবল হবে। মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে আইনি লড়াইয়ের জন্য ৫ সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেছেন কায়সার কামাল। বিনা পয়সায় এই প্যানেল আইনি সহায়তা দেবে ভিকটিম পরিবারকে। আমাদের পক্ষ থেকে সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।